আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওটা টোটালি একটা ডিফারেন্ট ভিডিও। অন্যান্য ক্লাসের যেই টপিক থাকে বা ক্লাসের যে ভিডিওগুলো থাকে এর মতো না। কিন্তু আমি এইটুকু বলতে পারি আজকের ভিডিওটা আমার বানানো এখনও যতগুলো ভিডিও আছে সবগুলোর মধ্যে থেকে আপনাদের জন্য সবথেকে কার্যকরী ভিডিও হচ্ছে এইটা। আর আশা করি আপনারাও এটা থেকে উপকৃত হবেন। তো আজকের ভিডিওতে আমি একটা আপনাদের সাথে ইনভেস্টমেন্ট প্ল্যান শেয়ার করব। তো যেখানে আমি দেখাবো যে 2 লাখ টাকা আপনি যদি 1 বছরের জন্য ইনভেস্ট করেন বা 2 লাখ টাকা অন্য কিছুতে আপনি অন্য জায়গায় মানে আজে বাজে জায়গায় কাজে না লাগায় যদি 2 লাখ টাকা আপনি 1 বছরের জন্য ইনভেস্ট করেন সঠিকভাবে, সেইটা আপনার কতটা বেনিফিট দিতে পারে। আর কি আমি এখানে দেখাবো আপনাদের 2 লাখ টাকা আপনি কিভাবে ইনভেস্ট করবেন, কিভাবে কতটুকু ডেইলি টার্গেট রাখবেন, গ্রো করবেন, প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো। আচ্ছা, তো এইখানে আমি একটা মানে মজার একটা কাজ করছি যে বর্তমান সময়ে আইফোন 17 প্রো ম্যাক্স যেটা হচ্ছে যে 17 প্রো ম্যাক্স যেটা হচ্ছে যে বাজারে রিলিজ হয়েছে সেটার দাম অলমোস্ট 2 লাখ টাকা। তো আমি কি করছি, তো এই যে 2 লাখ টাকা দিয়ে যদি আপনি আইফোনটা না কিনে যদি এই 2 লাখ টাকা ইনভেস্ট করেন, এর বিপরীতে আপনি কী কী পাইতে পারেন 1 বছরে, এইটা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। মানে এই ভিডিওটা মূলত একটা ইনভেস্টমেন্ট প্ল্যান। জাস্ট আমি আইফোন বলেন বা আপনি বাইক 2 লাখ টাকায় বাইক হয় না যদিও, তারপর আমি একটা উদাহরণ দিয়ে রাখছি যে আপনি 2 লাখ টাকায় যদি আইফোন না কেনেন বা বাইক না কেনেন, না এর বিপরীতে আপনি কী করতে পারেন। এখন দেখেন, প্রথমে আসি আমরা ইনভেস্টমেন্ট প্ল্যানটায় পরে আসি। তো প্রথমে যদি আপনি 2 লাখ টাকা দিয়ে একটা আইফোন কেনেন, এখন অনেকেই কমেন্ট করবে যে ভাই 2 লাখ টাকা দিয়ে আইফোন তো হচ্ছে যে তারাই কিনবে যাদের টাকা আছে বেশি। ভাই তারা তো কিনবেই, বাট আমাদের মতো উঠতি বয়সের ছেলেমেয়েরা এখন শো আপ করার জন্য, জাস্ট মানুষকে দেখানোর জন্য, বা এই যে বাইক যেটা তার মানে সে যেটা ক্যারি করতে পারবে না, সে যেটা ইফোর্ট দিতে পারবে না, তারপরেও সে সেটা ঋণ করে হোক বা পরিবারকে চাপ দিয়ে হোক নাই, ধরেন আপনার কাছে 2 লাখ টাকা আছে। এখন আপনি যদি 2 লাখ টাকা এখন একটা বাইক কেনেন বা আইফোন কেনেন, ধরেন যে শো আপ করার জন্য বা ফ্রেন্ডের কাছে বড় হওয়ার জন্য আইফোন কেনেন, তো এইখানে আপনি কী কী বেনিফিট পাবেন, আর এই 2 লাখ টাকা যদি আপনি ইনভেস্ট করেন সঠিকভাবে গাইডলাইনে কী কী ইনভেস্ট মানে কী কী পাবেন সেটা স্টেপ বাই স্টেপ দেখাবো। তো ধরেন আপনি একটা বাইক কিনছেন বা আইফোন কিনছেন ধরেন 2 লাখ টাকা দিয়ে। এখন ফার্স্টে আপনার কী হবে, ফার্স্টে আপনি হচ্ছে যে এটা নিয়ে খুব শো আপ করতে পারবেন, ঠিক আছে। ফার্স্টে আপনি যেই বেনিফিটটা পাবেন সবচেয়ে বড়, সেটা হচ্ছে আপনি এইটা নিয়ে হচ্ছে শো আপ করতে পারবেন। কতদিন শো আপ করতে পারবেন, হয়তো খুব বেশি হলে 1 মাস 2 মাস, এই সময়টা আপনি জাস্ট শো আপ করতে পারবেন, তারপরে এর হাইপ অটোমেটিক কমে যাবে। আচ্ছা, তারপরে আপনি এটা কেনার পরে আপনার মধ্যে একটা কী হবে, মানে আপনি কী কী লাভ পাবেন, দুই দিকে আমি সেটা বলছি। সেলফ স্যাটিসফ্যাকশন পাবেন। সেলফ স্যাটিসফ্যাকশন মানে কি, আপনার নিজের কাছে একটা সন্তুষ্টি যে আমি কিনছি, আমার কাছে আছে। বাট এর ওপরে আমি লাল দাগ দিয়ে রাখছি কী জন্য জানেন, এই সেলফ স্যাটিসফ্যাকশনে এবার লাল দাগ দিয়ে রাখছি কী জন্য, এই সেলফ স্যাটিসফ্যাকশনে এবার লাল দাগ দিয়ে রাখছি এই জন্য মানুষ কখনোই সন্তুষ্ট হতে পারে না, ঠিক আছে। আপনি আইফোন 17 কিনলে তারপরে হচ্ছে যে একটা বাইক দেখবেন, দেখে বলবেন শালা একটা যদি বাইক থাকতো কত ভালো হতো। তারপরে কারো একটা এই জিনিস দেখবেন, তখন মনে হতো যে না ওইটা থাকলে ভালো হতো। মানে মানুষ এমন একটা জিনিস, এ কখনোই হচ্ছে সন্তুষ্টি হইতে পারে না। সেজন্য সেলফ স্যাটিসফ্যাকশন আপনি হয়তো হইতে পারেন 2-1 দিনের জন্য, বাট এইটা কখনোই হবে না। এই জন্য আমি ওর উপরে লাল দাগ মারিয়ে রাখছি, কারণ মানুষ মানে স্যাটিসফ্যাকশন কখনোই হয় না, মানুষ স্যাটিসফাই করা যায় না, মানুষের চাহিদার কোনো শেষ নেই। আচ্ছা, এখন কথা হচ্ছে যে 1 বছর পরে আপনার এই আইফোনটার প্রাইস কত হবে। 1 বছর পরে এই আইফোনটার প্রাইস ধরেন অনুমানিক এইটা হচ্ছে যে অর্ধেক হয়ে যাবে। আইফোনটার দাম 2 লাখ আছে না, দেখেন এই আইফোনটা 1 মাস পরে এর দাম কমে যাবে, প্রায় 1,80,000 কাছাকাছি হয়ে যাবে। মানে দাম কমবে এইটুকু আমি শিওর, কিন্তু 1 বছর পরে এর দাম আমি তাও তো 1 লাখ রাখছি, এর দাম আরও কমে যেতে পারে। এর পিছনে আপনার কস্ট আছে, যদি নষ্ট হয় সার্ভিস চার্জ আছে, এর পিছনে তো আপনার কস্ট আছে। আর একটা বাইক কেনেন তার পিছনে একটা কস্ট আছে আপনার, তাই না। আর বাইক তার এমনি চলে না, 125 টাকা 130 টাকা লিটার তেল কিনে তারপরেই চলে। এখন হ্যাঁ, সেটার হচ্ছে কাজ থাকতে পারে। এখন আমি জাস্ট উদাহরণ দিচ্ছি যে আপনি যদি আপনার কাছে 2 লাখ টাকা থাকে, সেটা দিয়ে আপনি কী করলে ভালো হয়। এখন ধরে নেন না যে হ্যাঁ বাইকও তো একটা প্রয়োজনীয় জিনিস, সেটা লাগতেই পারে, বাট ওইভাবে ধরে নেন না। আমি জাস্ট উদাহরণের ক্ষেত্রে মানে উদাহরণের সাপেক্ষে এই জিনিসটা আনছি যাতে আপনারা একটু অ্যাটেনশন দেন, ঠিক আছে, বাইক বা আইফোন শুনে। আচ্ছা, তো 1 বছর পরে সেই জিনিসটার দাম প্রায় অর্ধেক হয়ে যাবে, তাই না। আপনি যত যত্ন করে রাখেন বা যাই করেন অর্ধেক হয়ে যাবে। এখন আমরা যদি এই যে 2 লাখ টাকা আমরা যদি ইনভেস্ট করি, এখন কোথায় ইনভেস্ট করব সেটা হচ্ছে প্রশ্ন। যেহেতু ভাই আমি একজন ট্রেডার আর আমার মেন্টালিটি ট্রেডিং রিলেটেড, তো আমি যা শেখাই, তো আমি সবসময় সাজেস্ট করবো বা আমি যেই ইয়েগুলো দেখাবো আপনাকে, যেই হচ্ছে যে ইনভেস্টমেন্ট প্ল্যান দেখাবো, সেটা অবশ্যই ট্রেডিং রিলেটেড হবে। এখন আপনি সেটা অন্য জায়গায় করতে পারেন, সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, বাট আমি ইনভেস্টমেন্ট করলে সেটা কীভাবে টার্গেট রাখানো যায়, সেটা কীভাবে গ্রো করা যায় অ্যাকাউন্টটাকে, সেটা আপনি সাজেস্ট করবো। মনে করেন আপনি যদি এখন
এইখানে আপনি ইনভেস্ট করলেন হচ্ছে যে 2 লাখ টাকা যদি আপনি ইনভেস্ট করতে আসেন, যদি ট্রেডিং সেক্টরে ইনভেস্ট করতে আসেন, তাহলে 2 লাখ টাকা আপনার প্রায় অলমোস্ট যদি 125 টাকা ডলার রেট ধরেন, যদিও ডলার রেট একটু বেশি, তো $16 ধরেন, অ্যারাউন্ড ধরেন $16 আপনি পাইলেন, ঠিক আছে। আচ্ছা, এই $16 মধ্যে আমরা কি করব, $1500, ঠিক আছে। এই যে $1500 আমরা $100 বাদ দিয়ে $1500, এই $1500 হচ্ছে আমরা কি করব, ইনভেস্ট করব হচ্ছে যে ট্রেডিং সেক্টরে, ঠিক আছে। আমরা ট্রেডিং সেক্টরে ইনভেস্ট করব। এখন ট্রেডিং সেক্টর অনেক আছে, ক্রিপ্টো আছে, বাইনারি আছে, ফরেক্স আছে, কিন্তু আমি এর সাথে লাল জায়গা দিয়ে মার্ক করে একটা জিনিস লিখে রাখছি যে আমরা ইনভেস্ট করব এই $1500 ট্রেডিং সেক্টরে উইথ নলেজ। আমাদের নলেজের সাথে, আমাদের যদি নলেজ না থাকে তাহলে আমরা এখানে ইনভেস্ট করব না, প্রথমেই বাদ, ঠিক আছে, প্রথমেই বাদ। আমরা নলেজের সাথে কিনে ইনভেস্ট করব আর চেষ্টা করবো হচ্ছে ফরেক্স মার্কেটে ইনভেস্ট করার। এখন বাকিটা আপনার যেখানে হচ্ছে মানে আপনার যেখানে স্কিল ভালো, বাইনারিতে হোক বা ক্রিপ্টোতে হোক, সেটা আপনি করতে পারেন। বাট ট্রেডিং মূলত ফরেক্স হচ্ছে যে সবচেয়ে পৃথিবীর মানে ওয়ান অফ দ্য মোস্ট ট্রেডিং, সেটা ফরেক্স। সেজন্য আমরা সাজেস্ট করবো যে ফরেক্সটা আপনি ইনভেস্টটা করেন। এবার ইনভেস্ট আপনি করলেন, ঠিক আছে। ইনভেস্ট করার পরে এখন আপনার যে ব্যালেন্সটা, ঠিক আছে, সেই ব্যালেন্সের এই যে $1500, এই যে $1500 আপনি হচ্ছে যে ইনভেস্ট করছেন, ঠিক আছে, এই $1500 প্রতিদিন, ঠিক আছে, প্রতিদিন আমরা হচ্ছে যে 1% করে আমাদের ব্যালেন্সের 1% করে আমরা মানে বাড়াবো, ঠিক আছে, 1% করে গ্রো করব, মানে প্রফিট করার চেষ্টা করব। এখন বলতে পারেন যে হ্যাঁ 1% কি আসলে হচ্ছে 1% কত, 1% মানে $1500, $15, 1% কোনো ঘটনায় নয়। আমার জাস্ট নিজের উদাহরণ দিয়ে আমি শো আপ করার জন্য না, আমি এক জায়গায় বসে হচ্ছে যে আমার ক্যাপিটালে 103 গুণ হচ্ছে যে বাড়াইছি, জায়গায় বসে জাস্ট এমন জায়গায় বসে আমার ক্যাপিটালের হচ্ছে 50%, আমি $100 ডিপোজিট করছি জায়গায় বসে, শুধু $100 ছোট্ট অ্যামাউন্ট দিয়ে। আপনার অ্যামাউন্ট যত বড় হবে আপনার রিস্ক তত কম হবে, আপনার প্রফিট করার চান্স তত বাইরে যাবে। আমি $100 ডিপোজিট করে জাস্ট জায়গায় বসে আমি $103 প্রফিট করছি। এমন হয়েছে জায়গায় বসে আমি $50 প্রফিট করছি, মানে জায়গায় বসে আমি আমার ব্যালেন্সের 100 গুণ হচ্ছে যে প্রফিট করছি, 100%, 50%। আবার ফরেক্সে আমি সর্বোচ্চ 2 সপ্তাহে আমার ব্যালেন্সের 50% আমি গ্রো করছি, ঠিক আছে। আর সেইখানে আপনি দিন 1% গ্রো করবেন, মানে মাসে আপনার টার্গেট থাকবে হচ্ছে 30% গ্রো করার। যদিও 1% করে গ্রো করলে মাসে 30%-এর বেশি হবে। কারণ কি, আপনার ধরেন যদি আপনি 1500 মনে করেন, প্রথম দিন আপনার টার্গেট কত, $15। এটা আমি আপনাদের একদম কম্পাউন্ডিং ক্যালকুলেটারে একদম হিসাব করে ক্যালকুলেটার স্টেপ বাই স্টেপ দেখাইছি, ঠিক আছে। আপনার ধরেন যে কেন বেশি হয়ে যাবে, আপনার 30%-এর বেশি হয়ে যাবে সেটাও আমি বলছি। কারণ কি, আপনি যদি $1500 1% কত, $15। এবার প্রথম দিন যখন আপনি $15 প্রফিট করলেন, ঠিক আছে, তখন আমার ব্যালেন্স হবে কত, $1515। $1515 1% তো আর তখন $15 না, সামথিং বাড়বে। এইভাবে যখন আস্তে আস্তে আপনার ক্যাপিটালটা গ্রো হতে থাকবে। পার ডে যদি আমরা 1% করে জাস্ট 1% করে, ঠিক আছে, মানুষ সর্বনিম্ন রিস্কের জন্য 2% করে গ্রো করার কথা বলে, সেখানে আমরা আরও কম রিস্ক নিয়ে 2% করেও না 1% করে হচ্ছে গ্রো করব, ঠিক আছে। এখন 1% গ্রো করা কিন্তু খুব আহামরি কঠিন কাজ না, ঠিক আছে। বাইনারিতে যদি আপনি 12টার মধ্যে 3টা ট্রেড প্রফিট করার মতো এমন সেশন করেন, একটা 12টার মধ্যে 3টা ট্রেড প্রফিট করবেন এমন মানি ম্যানেজমেন্ট প্ল্যান করে যদি সেশন করেন, তাও আপনার 1.24%, ঠিক আছে, 1%-এরও আরও হচ্ছে যে 0.24% হচ্ছে বেশি গ্রো হয় জাস্ট 12টার মধ্যে 3টা ট্রেড উইন করলে। 12টার মধ্যে 3টা ট্রেড যে কেউ উইন করতে পারে, ট্রেডিং সেক্টর 50-50, এখানে আন্দাজে মারলে 12টার মধ্যে 3টা উইন হয়ে যায়, ঠিক আছে। তারপরে মোটামুটি নলেজ লাগবে, একবারে আন্দাজে মারলে তোর হবে না। আমি বাইনারির কথা বললাম। আর আপনার যদি নলেজ থাকে আপনি তো অন্য সেক্টরে হচ্ছে যে করতে পারবেন, জাস্ট বললাম। এইভাবে যদি পার ডে আমরা যদি 1% করে আমাদের ক্যাপিটালটা গ্রো করি, ঠিক আছে, তাহলে 1 বছর আমরা সময় নিব এই ক্যাপিটালটার পিছনে ইনভেস্ট করার পরে। এই ক্যাপিটাল থেকে আমাদের টোটাল ব্যালেন্স হবে তখন $56,675। হয়তো শুনে টাস্কি খাই যাচ্ছেন যে ভাই কেমনে কি $1500 দিয়ে $56,675 কেমনে, এইটা আমি একদম আপনাদের ক্যালকুলেটার দিয়ে স্টেপ বাই স্টেপ হিসাব করে দেখাবো, কোনো চিন্তার কিচ্ছু নাই। এখন কথা হচ্ছে যে ভাই এই 1 বছর যে আমি ইনভেস্ট করলাম, এই টাকাটা কি হচ্ছে যে আমি নিব না, মানে এর মধ্যে কি আমাদের হচ্ছে যে হবে না, লস হবে না, বা হচ্ছে যে আমাদের হচ্ছে যে খরচের জন্য আমরা কি নিতে পারবো না? হ্যাঁ, আপনি নিতেই পারেন, সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার, সেটা আমি কম্পাউন্ডিং ক্যালকুলেটর হিসাব করার সময় আপনাকে স্টেপ বাই স্টেপ বলছি। আচ্ছা, এরপরে আমাদের তো আরও $100 আছে। এই $100 আমরা খরচ করব কোথায়? এই $100 খরচ করব হচ্ছে আমাদের
ইনভেস্ট করবো আমাদের নিজের স্কিলের পিছনে। এখন আপনাকে তো হচ্ছে কোনো কিছু করতে হলে স্কিল লাগবে। এই যে ট্রেডিংটা করবেন, আপনাদের স্কিল লাগবে, শেখা লাগবে। এই শেখার জন্য আপনি ওই $100 খরচ করবেন, ঠিক আছে। আবার যদি মনে করেন আপনার স্কিল আছে অলরেডি, তাহলে আপনি কি করতে পারেন, আপনার জন্য বেস্ট অপশন হবে আপনি একটা $10,000 একটা হচ্ছে যে প্রোফার্ম অ্যাকাউন্ট কিনেন। প্রোফার্ম অ্যাকাউন্ট কি, মানে প্রোফার্ম ট্রেডিং কি, কীভাবে হচ্ছে অ্যাকাউন্ট কিনতে হয়, এটা নিয়ে আমার পুরোপুরি গাইডলাইন আছে, মানে ভিডিও আছে ইন ডিটেলস। আপনার যদি একটা প্রোফার্ম অ্যাকাউন্ট আপনি কিনতে যান, সেটা আপনি যদি 5% নিয়ারেস্টে কিনতে যান, সেখানে আপনার $70 মতো লাগবে। যদি FT এর মতো কিনতে চান $100 মতো লাগবে। জাস্ট আমরা ধরে রাখছি $100 দিয়ে আপনি $10,000 একটা অ্যাকাউন্ট কিনবেন। আর সেইটা আপনি দিন কী করবেন, সেইটা আপনি দিন জাস্ট হচ্ছে যে গ্রো করবেন হচ্ছে যে মাসে, ঠিক আছে। মাসে আপনি হচ্ছে 10% গ্রো করবেন। আমরা তো ক্যাপিটাল ওইটা দেখাচ্ছিলাম আমাদের নিজের ক্যাপিটাল 1% করে গ্রো করা, বাট এইখানে আপনি পুরা মাসে 30 দিনে মাত্র 10% যদি গ্রো করেন, তার মানে কি $10,000 অ্যাকাউন্টে 10% কত, 10% মানে হচ্ছে যে আপনার অলমোস্ট $1,000। আর প্রোফার্ম কি, ওরা 200, আপনাকে 80% দেবে, ওরা 20% কাটিয়ে নেবে। তার মানে কি আপনার থাকছে কত, $800 মান্থলি। আপনার একটা $800 থাকবে আপনার। এই যে আপনি যদি প্রোফার্ম অ্যাকাউন্টটা সাথে চলাইতে পারেন, যদি পাস করতে পারেন, হ্যাঁ প্রোফার্মের ব্যাপারটা পরে বলি। প্রোফার্মে আপনাকে পাস করতে হবে, অ্যাকাউন্টের চ্যালেঞ্জটা পাস করতে হবে। পাস করলে কিন্তু আবার আপনার যে এই যে $100 দিয়ে আপনি যে চ্যালেঞ্জটা কিনবেন, ঠিক আছে, একটা প্রোফার্ম অ্যাকাউন্ট কিনবেন পরীক্ষা দেওয়ার জন্য, আপনি যদি পাস করেন এই $100 ঘুরে দেবে। জাস্ট আপনাদের প্রোফার্ম নিয়ে আমাদের যে ভিডিওটা আছে ওইটা দেখেন, ইন ডিটেলস আরও ক্লিয়ার হয়ে যাবে। তো কী হবে, এই প্রোফার্মটা যদি থাকে আপনার এক্সট্রা একটা ইনকামের জায়গা তৈরি হয়ে যাবে। আচ্ছা এটা নিয়ে আমি পরে কথা বলছি, আচ্ছা এটা নিয়ে পরে বলি। এখন অনেকের হয়তো এখন টাস্কি খাই গেছেন যে ভাই $56,675 কেমনে সম্ভব এক বছরে হচ্ছে যে মাত্র $1,500 দিয়ে। এটা আমি তাও আবার দিন 1% করে, এত কম রিস্ক নিয়ে হচ্ছে গ্রো করে, ঠিক আছে। আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো এর জন্য আমরা কি করব, আমরা চলে যাব হচ্ছে কম্পাউন্ডিং ক্যালকুলেটর নামে যে ওয়েবসাইটটা আছে, কম্পাউন্ডিং ক্যালকুলেটর সার্চ করলে এটা চলে আসবে। কম্পাউন্ডিং ক্যালকুলেটরে আপনারা হচ্ছে যে ওই ওয়েবসাইটে ঢুকবেন, ঠিক আছে। কম্পাউন্ডিং ক্যালকুলেটর ওয়েবসাইটে ঢোকার পরে আমরা কি করব, ডেলি কম্পাউন্ডিং হিসাব করব, ঠিক আছে। আমরা হচ্ছে কী করব, ডেলি কম্পাউন্ডিং হিসাব করব। এখন আমাদের যে মূল ব্যালেন্স, এইটা শুধু ভালো করে শিখে রাখেন। এইটা শুধু আপনার প্রথমে আমি 1 মাসের জন্য দিচ্ছি, যারা এমনি নর্মালি 1 মাসের একটা টার্গেট নিয়ে ট্রেড করতে চান। এখন কথা হচ্ছে যে এটা কেন দরকার, এটা দরকার এই জন্য আমি এটুকু বলে রাখি যে ট্রেডিং সেক্টর এমন একটা সেক্টর যে ফরেক্স মার্কেটে দিন $7 ট্রিলিয়ন লেনদেন হয়, $7 ট্রিলিয়ন, বুঝতে পারছেন। তো এইখানে যে আপনার প্রফিট করার কোনো লিমিটেশন নাই, বা হচ্ছে যে আপনার লস করার কোনো লিমিটেশন নেই। তো আমরা কখন থামি, ঠিক আছে, আমরা প্রফিট কত দূর করবো। ওই যে আমি বললাম আমি একদিনের জায়গায় বসে 100% গ্রো করছি, কোনো দিন 50% করছি, কিন্তু এই যে টাকাটা, ঠিক আছে, এই টাকাটা না ধরে রাখা যায় না। আপনি যত বেশি অ্যাগ্রেসিভ হবেন আপনার লস করার সম্ভাবনা, একদিন লস করলে সেই লসও অনেক বড় পরিমাণ হবে। কেন হবে, যে আপনাদের এখানে আপনি কতদূর প্রফিট করবেন, এখানে তো মার্কেটের টাকার কোনো শেষ না, আপনি তো প্রফিট করেই যেতে পারেন শুধু, ঠিক আছে। তো প্রফিট কখন থামবেন আপনি, আপনার থামার জন্য একটা নির্দিষ্ট টার্গেট থাকবে। যেমন আমাদের স্টপ লস যেমন গুরুত্বপূর্ণ, সেমনি আমাদের একটা টার্গেট, ডেলি টার্গেটও আমাদের গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সেজন্য আমরা আমাদের ব্যালেন্সে ডেলি 1% করে গ্রো করবো। 1% হয়ে গেলে মার্কেট যত সময় থাক যাই হোক আমরা ট্রেড করবো না। তাহলে আমাদের অ্যামাউন্ট কত, এইখানে বসাবো আমাদের প্রিন্সিপাল অ্যামাউন্ট, মানে আমাদের প্রধান অ্যামাউন্ট কত, আমরা কত অ্যামাউন্ট নিয়ে ট্রেড করতে আসছি, $1,500, ঠিক আছে। আমরা ডেলি ইনক্রিজ রিস্ক কত, ঠিক আছে, আমাদের ডেলি মানে ইন্টারেস্ট রেট কত, মানে আমাদের ডেলি কত % করে গেইন করবো, আমরা দিলাম 1%, ঠিক আছে। আমরা জাস্ট 1 মাসের জন্য হিসাবটা ফার্স্টে দেখবো। এই $1,500 দিয়ে যদি আমরা 1 মাস হচ্ছে 1% করে জাস্ট ট্রেড করি, ঠিক আছে, আমরা যদি প্রফিট করি 1% করে যদি ট্রেড করে প্রফিট করি, তাহলে আমাদের যে হিসাবটা আসবে সেটা হচ্ছে যে আমাদের ব্যালেন্সের 34.8% হচ্ছে যে গ্রো হবে। এখন বলছিলেন যে 30% হবে, কেন 30%-এর বেশি হবে, ওই যে ব্যালেন্সের সাথে যোগ হইতে থাকে, যোগ হইতে আস্তে আস্তে বাড়ে। তো আমরা শুরু করবো হচ্ছে $1,500 দিয়ে, 1 মাস পরে আমাদের প্রফিট হবে হচ্ছে যে $521, আমাদের তখন মূল ব্যালেন্স হবে $2,021। এখন এটা হচ্ছে আমাদের 1 মাসের জন্য হিসাব, ঠিক আছে। 1 মাসের আমাদের আজকে কয় তারিখ, 25 তারিখ, এই যে 25 তারিখ থেকে হচ্ছে শুরু করছি। ফার্স্ট দিন আমাদের টার্গেট থাকবে কত, $15। 26 তারিখ আমাদের টার্গেট থাকবে কত, 15.15 তৃতীয় দিন আমাদের টার্গেট থাকবে কত, 15.30 আমাদের দেখাই দেবে যে আমাদের টার্গেট কোন দিনে কত, মাসের কোন দিনে আমাদের কত, প্রতি মাসে যখন আমাদের অ্যামাউন্ট যে অ্যামাউন্টটা হবে আমরা ডেইলি এমন করে টার্গেট বানাই নিব 1 মাসের, যে আমাদের কোন দিনে কত। এই যে 1 মাসের আমাদের দেখাই দিচ্ছে 1 মাস অবধি আমাদের টার্গেট কত, 1 মাসের শেষ অবধি 30তম দিনেও আমাদের টার্গেট থাকবে মাত্র $20। $1,500 দিয়ে কি $20 প্রফিট করা খুব কঠিন কাজ, আপনারাই বলেন। এবার যারা মোটামুটি ট্রেডিং বোঝে
হ্যাঁ, ট্রেডিংটা যদি মোটামুটি যারা বোঝে তাদের কাছে আহামরি কঠিন কিছুই না। কিন্তু কথা হচ্ছে যে এই যে ভাই তাহলে ভাই এত সুন্দর একটা জিনিস বা এত কিছু সুন্দরভাবে প্রফিট করে দেয় ডেলি টার্গেট সবাই করে না কেন, সবাই লুজার কেন? কারণ কি সবাই এই যে 3-4 দিন 5 দিন 6 দিন করার পরে তাদের মাথায় ভূত ওঠে কি 1 দিন 2 দিন করে করছে 1% করে একবারে হচ্ছে 10% করে দেবো একদিনে, 3 দিনে 10% করে করবে, 1 মাসের হিসাব একবারে ক্লোজ, মানে 1 মাসের হিসাব একবারে আমি তাড়াতাড়ি করে 3 দিনে শেষ করে ফেলবো। ওই যে করতে যায় প্রথম দিন হয়তো সাকসেস হয়, 2 নম্বর দিনে একবারে লস করে মারা খাই ব্যালেন্সে জিরো করে ফেলে। ওই যে বললাম টার্গেট নাই, মানে সঠিক টার্গেট নাই। আপনি মার্কেটে $15 হয়েছে বের হয়ে যান, দ্বিতীয় দিন আপনার টার্গেট 15.15 সেন্ট হয়েছে, 15.15 হয়েছে, আপনি মার্কেট থেকে বের হয়ে যান, আর দরকার নাই। এখন আপনি যদি আনলিমিটেড প্রফিট করার তো সুযোগ আছে, এখন করতেছেন, আপনার লসও তো আনলিমিটেড হইতে পারে। এখন আমাদের হিসাবটা কী হবে? আমাদের হিসাবটা হবে আমাদের $1500, আমাদের প্রিন্সিপাল অ্যামাউন্ট, আমরা ডেলি ইনক্রিজ রেট কত, আমাদের ডেলি হচ্ছে যে আমরা বাড়াবো হচ্ছে 1% করে। আমরা এখন 1 মাসের হিসাব না, আমরা 1 বছরের একটা প্ল্যান করে লং টাইমের প্ল্যান করে আমরা দেবো। এখানে আমরা 1 বছর লিখলাম, ঠিক আছে? 1 বছর লেখার পরে আমরা এবার ক্যালকুলেট করে দেখি 1 বছর পরে যদি 1% করে আমরা গ্রো করি তাহলে আমাদের ব্যালেন্সটা কত হবে। এই যে দেখেন, যদি আমরা $1500 দিয়ে শুরু করছিলাম, এটা আমরা কত ব্যালেন্স দিয়ে শুরু করছিলাম? সেপ্টেম্বর মাসের হচ্ছে যে 24 তারিখ, ঠিক আছে? আজকে 25 তারিখ অলরেডি হয়ে গেছে। আচ্ছা, রাত 12টার পরে যেহেতু 25 তারিখে শুরু করছিলাম, এখন হচ্ছে যে আমরা হচ্ছে যে এইটা ডেলি কত পার্সেন্ট করে গেন করছে? 1% করে। তাহলে 1 বছরে আমাদের এই ব্যালেন্সটা 3678.3% গ্রো হবে। তার মানে আমাদের মোট প্রফিট হবে এই $1500 থেকে $55,175.15 এবং আমাদের 1500 সহ মোট আমাদের ব্যালেন্স হবে 1 বছর পরে $56,675, $56,675.15, মানে 56,675, যেখানে আপনি 2 লাখ টাকা দিয়ে জাস্ট একটা আইফোন কিনতে পারতেন 1 বছরের ব্যবধানে। আপনি এখানে এবার যে পরে যে আইফোনের 10 সিরিজ বের হবে না, সেইটা তো কিনতে পারবেনই, সাথে আপনি একটা বাইক, একটা ভালো বাড়িও করে ফেলতে পারবেন। চাইলে আপনি স্টেবলিশভাবে একটা বিজনেস দাঁড় করে রাখতে পারবেন। এখন বলতে পারেন যে ভাই এখন তো মানুষের অনেক টাকা আছে, 2 লাখ টাকা কিন্তু খুব, মানে 2 লাখ টাকা অরহর মানুষের কাছে আছে, ঠিক আছে? 2 লাখ টাকা মানে যারা মোটামুটি একটা কত আছে, যারা হচ্ছে যে উঠতি বয়সও ছেলে পেলে, যাদের একটা ফ্যামিলি কন্ডিশন ভালো, তারা 2 লাখ টাকা এই দিকে নষ্ট করে ফেলে, ঠিক আছে? এই দিক ওই দিকে বা এই করে নষ্ট করে ফেলে, বাস তাদের কাছে প্ল্যানই নাই। এখন কথা হচ্ছে যে ভাই আমি ট্রেডিংই কেন করবো, অন্য কিছু তো করতে পারি। এখন এটা আমি বলি, তো আপনি ট্রেডিং না করে অন্য কিছু করতে পারেন 2 লাখ টাকা দিয়ে, কিন্তু 2 লাখ টাকা দিয়ে অন্য কিছু করে এই পরিমাণ প্রফিট করা একেবারে অসম্ভব না, একটু কঠিন। কারণ কি আপনার প্রথম দিন টার্গেট থাকবে $15, ঠিক আছে? $15 মানে হচ্ছে অ্যারাউন্ড 2000 টাকা। এখন 2 লাখ টাকা দিয়ে আপনি 2000 টাকা ইনকাম করতেই পারেন। আপনি যদি ফাস্টফুডের দোকান দেন বা হচ্ছে যে কিছু করেন, 2000 কেন 3000ও করতে পারেন, একদিনে আপনি 8000ও করতে পারেন। যদি আপনি একদিনে করতে পারেন 8000, তার মানে তো আপনার কি বেশি, পরবর্তী দিন যদি না হয় সেটা লোকসান হয়, সেটা তো আপনার হচ্ছে যে ঘাটতি পূরণ হবে। তো ট্রেডিংয়ে হচ্ছে যে সবসময় আপনার কাজের অপরচুনিটি আছে, মানে কি একদিন বেচা কিনা হবে, একদিন বেচা কিনা হবে না, বা এই হচ্ছে সে হচ্ছে। বা ট্রেডিং কি, আপনি এই মার্কেট আপনার জন্য 30 দিনই খোলা, ফরেক্স মার্কেট অবশ্যই 22 দিন খোলা। মানে ট্রেডিং যদি আপনি ক্রিপ্টোতে করেন ওই দিনগুলো, তাহলে আপনি 30 দিনই পাচ্ছেন, এই হিসাবে আমরা ধরে রাখছি, ঠিক আছে? যে আমাদের 30 দিনে আমরা ট্রেড করার অপরচুনিটি থাকে, সেটা বাইনারি হোক ফরেক্স মিলে, আমাদের 30 দিনই মার্কেট আমাদের ট্রেড করার অপরচুনিটি দেয়। আচ্ছা, তাহলে আমাদের দেখেন আমাদের মোট ব্যালেন্স হবে 56,675 1 বছর পরে। এখন কথা হচ্ছে যে ভাই আমি কি এর মধ্যে খরচ করবো না? এখন আমার দরকার, মনে করেন আপনি এই 1 বছরে $6,000 খরচ করে ফেলছেন, ঠিক আছে? তার মানে কি আপনি যে $6,000 খরচ করে ফেলেন, তো প্রতি মাস শেষে আপনার যে ব্যালেন্সটা হবে, আপনি ওই যে বসানোর সময় অ্যামাউন্ট বসানোর সময় এইভাবে বসাবেন। আবার কেন এটা আমরা প্রথম মাসের জন্য আমরা 1500 বসাইলাম, পরের মাসে আমাদের যে অ্যামাউন্টটা হবে টার্গেট সেট করার জন্য, পরের মাসে আমরা সেই অ্যামাউন্টটা বসাবো। আর যদি আমাদের ওইখান থেকে না তুলি, মানে আমাদের ডেলি টার্গেট সেট করতে হবে, এই জন্য তো আমাদের হচ্ছে বসাইতে হবে। মাস শেষে আমাদের যে মানে মোট অ্যামাউন্টটা হবে সেই অ্যামাউন্টে বসাই আমরা মাসে টার্গেট একটা বের করে নেবো, নিয়ে প্রিন্ট করে নিয়ে বা হচ্ছে স্ক্রিনশট নিয়ে বা হচ্ছে পিডিএফ করে সেই অনুযায়ী আমরা ট্রেড করবো শিডিউল ধরে। আচ্ছা, এইটা হলো আমাদের 1 বছর পরে টোটাল আর্নিং। এখন আমাদের সেপ্টেম্বরে প্রথম মাসে হবে $92, ঠিক আছে? কেন হবে? কারণ এই মাসে তো অলরেডি সময় শেষই প্রায়। তারপরে মাসে হবে $575, তারপরে মাসে হবে $754, তারপরে মাসে হবে $1055, তারপরে মাসে হবে $1437, তারপরে মাসে হবে $1739। এইভাবে হচ্ছে বাড়তে আমাদের প্রফিটটা 2026 সালের সেপ্টেম্বরে এই সময় এসে আমাদের প্রফিট হবে 55,175, মোট ব্যালেন্স হবে আমাদের 56,675, মানে 56,675। এই ব্যালেন্সটা মানে যদি বাংলা টাকায় কনভার্ট করেন কত হবে? অলমোস্ট 80 লাখের কাছাকাছি তো হচ্ছেই নাকি, অ্যারাউন্ড এমনই হবে। যাই হোক, আমি হিসাব না করে আন্দাজে বলা ঠিক হবে না, আপনারা হিসাব করে নিন। সো এখন ব্যাপারটা হচ্ছে যে
আচ্ছা দেখি এখানে হচ্ছে যে আমি একটু হিসাব করে দেখি ক্যালকুলেটারে একবার হিসাব করে দেখি যদি 56,000 ক্যালকুলেটারে একটু হিসাব করে দেখি আমাদের যে 56,675 ডলার, এটা যদি আমি বাংলা টাকায় কনভার্ট করি, যদি 125 কেন আমি যদি 125 করেই ধরি, ঠিক আছে, তাহলে এইটা আমাদের প্রায় 70 লাখ, সরি 80 লাখ বলছিলাম, 70,84,000 অ্যারাউন্ড মনে করেন 70 লাখ টাকা হয়। এবার আপনি 2 লাখ টাকা দিয়ে আইফোন কিনে নষ্ট করতেন না, আপনার একটা শখ পূরণ হতো, বাট ওইটা না করে যদি আপনি 1 মাস 1 বছর একটু স্ট্রাগল করেন কষ্ট করে, ঠিক আছে, তাহলে আপনি আমরা কিন্তু $1500 ব্যবহার করছি, আমাদের $100 কিন্তু আসছেই, ওইটার হিসাব আমি পরে বলছি, তাহলে আপনার এই পরিমাণ প্রফিট আপনি জেনারেট করতে পারতেন ডেইলি যদি 1% করে আপনার এইটা হচ্ছে যে মানে আপনি গ্রো করতেন একটু কষ্ট করে, নলেজ নিয়ে, সাথে যদি নলেজ নিয়ে আপনি যদি গ্রো করতেন তাহলে এইটা করতে পারতেন। এখন এরপরে আমাদের যেটা আসে সেটা হচ্ছে আমরা যে $100 রাখছি, এখন কথা হচ্ছে যে বললামই তো, আপনার ইচ্ছা হলে আপনি হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে $6,000 আপনি খরচ করে ফেলতে পারেন, বা হচ্ছে যে এখান থেকে আপনি আরও খরচ করতে পারেন, সেটা আপনার ব্যাপার, বছর শেষে আপনার সেই পরিমাণ প্রফিট কম হবে। এখন কথা হচ্ছে যে এর মধ্যে আমাদের লস হইতে পারে না, এখন ধরলাম যে এর মধ্যে থেকে আমাদের $20,000 ধরেন লস হয়ে গেল, ঠিক আছে, $20,000 লস হলো, তাও তো আমাদের প্রায় হচ্ছে যে $35,000 প্রফিট থাকবে। 35,000 মানেও কত, 35,000 মানে কত বলেন তো, 35,000 যদি হচ্ছে যে $35,000 কত টাকা হয়, যদি আমরা মনে করলাম ওখান থেকে $20,000 আমাদের লস হয়ে গেল, এখন আমাদের কাছে $35,000 থাকলো, $35,000 আমাদের প্রায় অলমোস্ট 43 লাখ টাকা হয়, 43,75,000 টাকা হয়। তো দেখেন আপনি 1 বছরে কোন চাকরি করে বা কী করে মাত্র হচ্ছে 2 লাখ টাকা ইনভেস্ট করে, 2 লাখে পুরোপুরি না, $100 মধ্যে রেখে দিছে হাতে, $1,500 ইনভেস্ট করে কোথায় থেকে আপনি এই পরিমাণে ইনকাম করতে পারতেন বলেন তো। আমাদের তো ডেলি যদি আমরা 1% করে করি সেটা $56,675 হবেই, বাট আমরা ওইখান থেকে ধরলাম যে আরও $20,000 আমাদের লস হয়ে গেছে, ঘাটতি হয়ে গেছে, ঠিক আছে, আমরা 1% করেও পারি নাই, আরও $20,000 ছাড়িয়ে দিচ্ছি, তারপরেও এই অ্যামাউন্ট আর কিছু মানে অ্যামাউন্ট চোখের সামনে দেখতেই পারছেন, এটা কি হয়। এখন কথা হচ্ছে যে কেন পারে না, কারণ মানুষ ইমোশনের দাস, মানুষ হচ্ছে যে লোভ সামলাইতে পারে না, বা হচ্ছে সঠিক নলেজ নেই, কারণ কয়জনের কাছে সঠিক নলেজ আছে, কারণ আপনার ট্রেডিং বলতে বোঝেনই তো হচ্ছে যে মার্কেটে শুধু হচ্ছে যে ওপর নিচ মারা, আর হচ্ছে যে 2-4টা ইউটিউবে ভিডিও দেখি ট্রেডিং বুঝে গেছেন, এই যে ইমোশন কন্ট্রোল করে বা সঠিকভাবে হচ্ছে যে ট্রেড করার মতো ক্যাপাবিলিটি সবার নাই, এইটাই হচ্ছে যে সবচাইতে বড় ফ্যাক্টর, ঠিক আছে, এই জন্যই পারে না। আর ট্রেডিং সেক্টরে টিকতে হলে এইভাবেই ডেইলি টার্গেট সেট করে, এইভাবেই হচ্ছে যে মান্থলি একটা টার্গেট সেট করে এইভাবে হচ্ছে আগাইতে হয়, তাছাড়া আপনি একদিনে একদম কোপ দিয়ে দিলেন তারপরের দিন নাই হয়ে গেলেন, ওইভাবে কখনোই হয় না। তো তারপরে আমাদের কি অপশন ছিল, $100 দিয়ে আমাদের স্কিল ডেভেলপ করতে পারি, বা এই $100 দিয়ে আমরা আর একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে $10,000 একটা প্রোফার্ম অ্যাকাউন্ট কিনতে পারি। এখন দেখেন $10,000 একটা প্রোফার্ম অ্যাকাউন্ট কেনা মানে কি, $10,000 একটা প্রোফার্ম অ্যাকাউন্ট কেনা মানে প্রথম স্টেপে আপনাকে 10% প্রফিট করতে হবে, ঠিক আছে, 10% প্রফিট করতে হবে, পরের স্টেপে আপনাকে 10% প্রফিট করতে হবে। যদি আমরা একদিন করে হচ্ছে ফরেক্স মার্কেট খোলা থাকে 22 দিন, ঠিক আছে, আমরা প্রথমবার আমাদের প্রফিট করতে হয় কত পার্সেন্ট ব্যালেন্সের, আমাদের প্রথমবার প্রফিট করতে হয় হচ্ছে 10%, আর যদি আপনি ERS করেন 5% ERS, তাহলে মানে প্রথমবার আপনার করা লাগে 8%, মানে নর্মালি সবগুলোতে 10% করা লাগে, ERS করলে 8% করা লাগে ফার্স্ট স্টেপে, ঠিক আছে, আর সেকেন্ড স্টেপে যাই আপনাকে 6% করা লাগে যা ব্যালেন্স তার, আর এখানে করা লাগে হচ্ছে 8%, মানে 5% ERS, এটা একটু সুবিধা, ঠিক আছে, এটা একটু সুবিধা আর কি, মানে কোনটা কেমন সুবিধা, কোনটার চ্যালেঞ্জের প্রাইস কত, কোনটা টার্গেট কি, সব কিছু আমাদের ইন ডিটেলস ভিডিও আছে পুরো ফর্মে, দেখে নিন। তো এইখানে যে আপনি চ্যালেঞ্জটা কিনলেন, কেনার পরে আপনি দিন ধরেন, প্রথমবার হচ্ছে পাস করার জন্য, এটা পাস করা আহামরি কঠিন কিচ্ছু না, পাস করার জন্য আপনি 1 সপ্তাহে হচ্ছে আপনি পাস করে ফেলতে পারবেন। 1 সপ্তাহের মধ্যে যদি আপনি রিস্ক নেন, বা আপনি হাই রিস্ক ট্রেডিং করেন, বা আপনি একটু বেশি বোঝেন, বা আপনার হচ্ছে যে মার্কেট সম্পর্কে বেশি ধারণা, আপনি 10 দিনের মধ্যে আপনি টুইস্টে পাস করে ফেলতে পারবেন। আর যদি আপনি মনে করেন 1 মাস সময় নিয়ে আপনি পাস করেন, 10 দিনে পাস করে আপনার কোনো দরকার নেই, 1 মাস সময় নিয়ে আপনি হচ্ছে যে পাস করলেন, প্রথম 1 মাস সময় নিয়ে আপনি পাস করলেন, আপনার হাতে থাকলো 11 মাস, ঠিক আছে। এরপরে আমরা তো আমাদের ব্যালেন্সে 1% করে গ্রো করছিলাম, বাট এইখানে আমাদের ফরেক্স মার্কেট খোলা থাকে 22 দিন, ক্রিপ্টোতে যদি করেন অপরচুনিটি আছে, বাট আমরা 22 দিনই ধরলাম। এই 22 দিনের মধ্যে আমরা হচ্ছে যে মাত্র, ঠিক আছে, ধরেন আমরা 10 দিন হচ্ছে যে প্রফিট করে আমাদের ব্যালেন্সের 1% করে বাড়াতে পারবো, মাত্র 10% টার্গেট রাখবো। দেখেন যত বড় ব্যালেন্স হবে তার টার্গেট আপনি যত কম রাখবেন তার আপনার প্রফিটটা তত বেশি হবে। এখন দেখেন আমরা যদি 10,000, এই যে 10 কির একটা ব্যালেন্স, মানে $10,000 একটা ব্যালেন্স, এর 10% কত হয় জানেন, এর 10%ই হয় হচ্ছে $1,000, $1,000 হয় হচ্ছে এর 10%। এখন এই 10%-এর মধ্যে প্রোফার্ম যারা আপনাকে এই যে অ্যামাউন্টটা দেবে ট্রেড করার জন্য, তারা নিয়ে নেবে হচ্ছে 20%, তাহলে আপনার কাছে থাকবে কত, আপনার কাছে থাকবে হচ্ছে
$800, তাই না? আপনার কাছে কত থাকছে? $800 থাকবে হচ্ছে যে আপনার কাছে। এই $800 হচ্ছে আপনি মাস শেষে পেমেন্ট নিতে পারবেন, ঠিক আছে? মাস শেষে না, আপনি মাসে 2 বার পেমেন্ট দেয়। আবার হচ্ছে আপনি যদি ফান্ডার প্রোতে করেন তাহলে আপনার সপ্তাহে পেমেন্ট দেয় বা ডেলিও দিতে পারে। সেটা হচ্ছে প্রোফার্মের উপর নির্ভর করে। মানে মাসে আপনি যদি এখান থেকে বাস আপনি 10% কেন, এখান থেকে আপনি 10,000-এর অ্যামাউন্টের আপনি 30%ও করতে পারেন, 40%ও করতে পারেন। ডেলি যদি 1% করে করেন 22%ও করতে পারেন। বাট আমরা একদম কম রিস্কে মাত্র 22 দিনে, মাসে, পুরো মাসে 30 দিনে আমরা 10% করব। 10% করলে আমাদের $1,000 প্রফিট হবে। সেখান থেকে প্রোফার্ম 200 নিয়ে নেবে আর আমাদের 800 দেবে। এখন আপনার সাথে আপনার যে ইনভেস্টমেন্ট প্ল্যানটা আছে ওর সাথে যদি আপনার এমন একটা অ্যামাউন্ট থাকে, তার মানে $800 প্রতি মাসে। $800 বাংলা টাকায় কত টাকা হয়? $800 আমাদের বাংলা টাকায় প্রায় অলমোস্ট হচ্ছে যে লাখের কাছাকাছি হবে সম্ভবত। $800 আমাদের হচ্ছে যে 125 করে ধরলাম, তাহলে প্রায় 1 লাখ টাকা, ঠিক আছে? 1 লাখ টাকা। এটা হচ্ছে আপনার প্রোফার্মের যেটা 20% কাটিয়ে নেবে, এইটা বাদে আপনার একটা মানে ইনকাম থেকে যাচ্ছে। এখন কথা হচ্ছে প্রোফার্ম কি, এটা তো জানি না। প্রোফার্মে কীভাবে পাস করতে হবে এটা তো জানি না। কথা হচ্ছে যে আপনি মানে প্রোফার্ম যে এত সুন্দর একটা জিনিস আছে, মাত্র $100 দিয়ে আমি একটা $10,000 অ্যাকাউন্ট কিনে পাস করতে পারলে এমন করে আমাকে 20% করে দিয়ে দেবে। আমি তো বললাম 10% করে গ্রো করবেন, আপনাকে সেই হিসাবে দেবে। আপনি যদি দেখেন 20% গ্রো করতেন, অ্যাকাউন্টের মনে করেন মাসে 20% গ্রো করছেন, ঠিক আছে? 20% গ্রো করছেন, তার মানে কি আপনি $2,000 প্রফিট করছেন। তার মানে কি প্রোফার্ম আপনার কাছে 20% নিয়ে নেবে। তার মানে কি আপনার হচ্ছে যে $2,000-এর 20% কত হয়? $400। $400 ওরা নিয়ে নেবে। 20% করলে আপনাকে 400 নিয়ে নিত 2,000-এর মধ্যে, আর হচ্ছে $1,600 আপনার থাকতো। $1,600 মানে মাসে 2 লাখ, ঠিক আছে? বাট আমরা অত লোভও করছি না, আমরা জাস্ট 10% আমরা হচ্ছে প্রফিট করব। মাসে 10% প্রফিট করলে আমাদের হবে 800। মনে করেন আপনি ওই যে ইনভেস্টমেন্টের ওইটা আছে, আপনি ওইটা 1 বছর ঠান্ডা মাথায় ওইটাই করলেন, ওইখান থেকে কোনো হাত দিলেন না। ওইটাকে আপনি একবারে যা হয় বছর শেষে ওইটা আপনার পুরো রেখে দিচ্ছেন। আর আপনি এই যে এখান থেকে যা পাচ্ছেন এটা নিয়ে হচ্ছে যে খরচ করছেন, ঠিক আছে? তাহলে আপনার ওইখানে হাত দেওয়া লাগলো না। আর যদি আপনি এটা না পারেন, আপনার স্কিল না থাকে, আপনি ফ্রিও শিখতে পারেন, তাই না? ফ্রিও শিখতে পারেন। যেমন আমাদের ইউটিউবে অসংখ্য ভিডিও আছে ট্রেডিং শেখার জন্য, ফ্রিতেও শিখতে পারেন। এটা কোনো ব্যাপার না। তারপরে আমি যেমন আমার পেড ব্যাচে কী করি, আমার পেড ব্যাচে যারা স্টুডেন্ট আছে তাদের আমি শেখাই কি, তারা আর্নিং করে প্রফিট করে তারপরে আমাকে হচ্ছে যে টাকা দেয়। সো আপনি ফ্রি শিখতে পারেন ফার্স্টের দিকে, তাই না? আপনার টাকা লাগছে না, আপনি একটা প্রোফার্ম অ্যাকাউন্ট কিনতে পারেন ওই $100 খরচ করে। এটা হচ্ছে ব্যাপার। এখন কথা হচ্ছে এই প্রোফার্ম আপনি পাস করবেন কীভাবে? পাস করার জন্য তো আপনার একটা গাইডলাইন দরকার। যেমন পরীক্ষা পাস করার জন্য আপনি টিউশনি করেন, বা হচ্ছে যে পড়েন, বা হচ্ছে যে আপনি আইএলটিএস করতে গেলে কোচিং করেন, যাই করেন। তো এটা পাস করার জন্য তো করতে হয়। বাংলাদেশের বেশিরভাগ এই যে প্রোফার্মের এত সুন্দর একটা সিস্টেম আছে যেখান থেকে আমরা এত সুন্দর অপরচুনিটি নিতে পারি। বাট এইটা আমাদের কেন হয় না? একটা কথা বলি, যদি আপনি প্রোফার্মের এইটাও যদি 1 বছর 10% করে গ্রো করেন, ঠিক আছে, তাহলে এইটাও কিন্তু আপনার হচ্ছে যে অনেক বড় হচ্ছে যে ক্যাপিটাল হবে, ঠিক আছে? আমি জাস্ট মাসে হিসাব না, যে আপনি এইটাকেও 1 বছর হাত না দেন, যে 1 বছর ধরে আপনি এটাকে গ্রো করেন, এইটাও অনেক বড় হবে। আমি দেখাচ্ছি। তো যেটা আমি বলছিলাম যে প্রোফার্ম যেটা, এটা আমরা কেন বলি না, আমাদের সামনে আসেই না প্রোফার্ম, কারণ আমাদের এখানে মানুষ ট্রেডিং বলতে ইউটিউবে মানে আমার দেখবেন ইউটিউবে বেশি ভিডিওতে ভিউ হয় না, কারণ আমরা যেসব নিয়ে ভিডিও বানাই এইসব সম্পর্কে মানুষ শোনেইনি এখনও। আমরাও যাদের ভিডিও দেখে মানুষ কী যে ওপেন লিস্ট মারে, শুধু এই ক্যান্ডেল হলে এরপরে তেমন হবে, এরপরে তেমন হবে, ঠিক আছে? জুয়ারি ট্রেডিং সিস্টেম শেখায়, তাদের কাছেই মানুষ বেশি যায়। আর ফরেক্স শিখতে তাদের কাছে যায় যারা খুব বেশি আসে হুদায় মোটিভেশন দেয়। বাংলাদেশের বড় ফরেক্স ট্রেডার সাইজে থাকে যে আমরা খুব এই সেই হাবি যাবে মোটিভেশন দেয়, ওইখানে শিখতে যাবেন। ওদের ক্লাসের মধ্যে মিডিকেশন ব্লক, প্রিমিয়াম জোন, কিল জোন বা প্রোফার্ম নামে যে একটা সিস্টেম আছে, যেখান থেকে নিজের টাকা না থাকলেও পরীক্ষা দিয়ে ইনভেস্ট নিয়ে এত বড় একটা অ্যামাউন্ট নিয়ে পরীক্ষা দেওয়া যায়, ঠিক আছে? আপনি চাইলে আরও বড় অ্যামাউন্ট নিতে পারেন, $2 লাখ অবধি আপনি ওইখানে পাস করে নিতে পারেন চ্যালেঞ্জ কিনে। এটা আপনাকে বলবেই না, ঠিক আছে? এটা বলবেই না, কারণ হচ্ছে যে ওরা তখন বললে কী হবে, তো আপনি তো বলবেন যে ভাই আমাকে একটু গাইডলাইন দেন বা পাস করাই দেন বা সেখানে সেভাবে, কারণ আপনি ও তার শিখে তো আপনি প্রফিটই করতে পারবেন না, তখন তো আপনার কাজ কিছুই হবে না। এইটাই হচ্ছে যে ব্যাপার। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনারা হচ্ছে ভালো কারোর গাইডলাইনে থাকেন। গাইডলাইনে থাকলে আপনারা অটোমেটিক হচ্ছে যে করতে পারবেন, আপনারা হচ্ছে যে ক্যাপিটাল গ্রো করতে পারবেন। ক্যাপিটাল গ্রো করার পাশাপাশি আর আপনারা যদি মনে করেন যে আমাদের কাছ থেকে হচ্ছে প্রোফার্মে পাস করার জন্য আপনারা আমাদের কাছ থেকে হচ্ছে যে মানে কোর্স করার পাশাপাশি তাহলে প্রোফার্ম এক্সামটা একবার দিয়ে দিতে পারেন, ঠিক আছে? আমি 10% করে ধরেন আমি ট্রেড করব, মানে 10% করে মাসে গ্রো করব, আমি ওটা 1 বছর গ্রো করব, ঠিক আছে? 1 বছর যদি গ্রো করি তাহলে এটা অলমোস্ট আমার হচ্ছে যে 1 বছরে 241% হয়। সরি, এটা আমার 1500 দিচ্ছি কেন, এটা তো হবে আমার $10,000 অ্যাকাউন্ট। $10,000 অ্যাকাউন্ট মাসে আমি যেখানে মান্থলি করে দিচ্ছি, ডেলির জায়গায় মান্থলি করে দিচ্ছি, আমরা 10% করে গ্রো করব, ঠিক আছে? আর আমরা 1 বছর গ্রো করব। যদি একটা প্রোফার্ম অ্যাকাউন্টে 1 বছর আপনি যদি 10% করে গ্রো করেন, শুধু মাসে 10%,
বাড়াইতেই পারেন আপনি পরে অ্যামাউন্ট বড় হলে, বা যদি 10% করে গ্রো করেন তাহলে আপনার মাস শেষে এইখান থেকে আপনার প্রায় 1000 দিয়েছে আমি, এটা হচ্ছে $10,000 একটা অ্যাকাউন্ট প্রো ফার্মের আমাদের, ঠিক আছে আচ্ছা $10,000 একটা অ্যামাউন্ট আমরা হচ্ছে মান্থলি 10% করে গ্রো করব। যদি আমরা মান্থলি 10% করে গ্রো করি তাহলে আমরা এইখান থেকে প্রায় $23,135 হচ্ছে প্রফিট করতে পারবো, ঠিক আছে। যদি মাসে মাত্র পুরো মাসে 30 দিনে আমরা মাত্র 10% গ্রো করি তাহলে আমরা এটা হচ্ছে প্রফিট করতে পারবো। আপনি চাইলে হচ্ছে এটা উঠাই নিয়ে আপনি নিজে খরচ করতে পারেন বা যা ইচ্ছা করতে পারেন, এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। বা আপনি চাইলে অ্যাকাউন্ট এভাবে হচ্ছে যে কন্টিনিউয়াসলি বাড়াইতে পারেন, ওইভাবে ডেলি টার্গেট সেট করে নিয়ে যে 10% করবো, 10% করার জন্য আমার কতটুকু দরকার সেভাবে একটা ডেলি চার্ট বানিয়ে নিয়ে আপনি করতে পারেন। যদি না পারেন আমাকে নক দিবেন, মানে ভিডিও ডিসক্রিপশনে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে, আমাকে বলবেন, আমি আপনার ক্যাপিটাল অনুযায়ী, আপনার যে ক্যাপিটাল আছে সেই ক্যাপিটাল অনুযায়ী আমি আপনাকে ডেলি চার্ট সাজাই দিব, আপনার ইনভেস্টমেন্ট প্ল্যান, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন মানে প্রো ফার্ম এক্সাম দিতে হলে আপনাকে আগে শিখতে হবে, চাইলে আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে পারেন। আর একটা ব্যাপার হচ্ছে যে প্রো ফার্ম এক্সামটা দিলে হয় কি, নিজের যে ঝালাই করার, নিজের যে ট্রেডিং স্কিল বা এইগুলা একটু দক্ষতা বেড়ে যায়। তো ভিডিও সামারি কি আমাদের, যে আমরা যদি 2 লাখ টাকা এখন যদি ইনভেস্ট করি আর এটা যদি 1 বছর আমরা হচ্ছে এইভাবে গ্রো করি, 1 বছরের মধ্যে আপনি চাইলে এখান থেকে যে $56,675 হবে এখান থেকে ভেঙে খরচও করতে পারেন, সেই অনুযায়ী আপনার প্রফিট লস হবে, মানে প্রফিট হবে, ঠিক আছে। আর আমরা সবসময় চাইবো যাতে আমাদের লস না হয়, এই জন্য আমরা সবসময় একটা কথা বলে রাখছি, আমরা নলেজ নিয়ে হচ্ছে যে ট্রেড করবো। নলেজ না হলে এইখানে ইনভেস্ট করার দরকার নেই, আপনি চাইলে অন্য সেক্টরে ট্রাই করে দেখতে পারেন যেখানে আপনার ইচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।